আমি যা বলতে যাচ্ছি তা আপনার শেখার সমস্ত কিছুর বিরুদ্ধে। আপনার বন্ধুরা ব্রেকআপের পর আপনাকে যা বলেছে তাকে ফিরে পাওয়ার চেষ্টায় আপনি অনলাইনে যা যা পড়েছেন এবং আপনি যা অনুভব করেছিলেন যে এটিই করা সঠিক, সব কিছুই ভুল। সে 100% ফিরে আসবে, কিন্তু কেবল তখনই যদি আপনি এমনভাবে চলেন যেন সে দূরে থাকতে না পারে। তবে এটি কেবল তখনই সম্ভব যদি আপনি সেই সব কিছু আনলার্ন বা ভুলে যেতে রাজি থাকেন যা আপনাকে এই এক জায়গায় আটকে রেখেছে। যদি আপনি ভেবে ক্লান্ত হয়ে পড়েন যে কেন সে চলে গেল, কেন সে যোগাযোগ করছে না, তবে মনে মনে বলুন, আমি পিছু ছোড়া বন্ধ করলাম। 1. তার পিছু ছোড়া বন্ধ করুন। আপনি সেখানে বসে ফোনের দিকে তাকিয়ে থাকেন যেন এটাই আশার সাথে আপনার একমাত্র সংযোগ। বারবার অ্যাপ রিফ্রেশ করছেন, ভাবছেন হয়তো এবার সে টেক্সট করবে, হয়তো সে আপনাকে আনব্লক করবে, হয়তো তার নীরবতার মানে সে আপনার কথা ভাবছে। কিন্তু গভীরভাবে আপনি জানেন যে আশায় কাটানো প্রতিটি সেকেন্ড আপনি নিজের থেকে চুরি করছেন। আপনি নিজেকে বোঝানোর চেষ্টা করেন যে তার খোঁজখবর রাখা মানে পিছু ছোড়া নয়, কিন্তু এটি আসলে পিছু ছোড়াই। কারণ পিছু ছোড়া মানে সবসময় তার পেছনে দৌড়ানো নয়। মাঝে মাঝে এর মানে হলো জীবন এগিয়ে গেলেও আপনি তার পুরনো স্মৃতির মাঝে জমে থাকা। এর মানে হলো অনলাইনে তাকে স্টক করা বা নজর রাখা, পুরনো কথোপকথন বারবার পড়া, তার শেষ টেক্সটটি নিয়ে অতিরিক্ত বিশ্লেষণ করা, সে কেন ওভাবে কথাটি বলেছিল তা ব্যবচ্ছেদ করা, এমন সব উত্তরের খসড়া তৈরি করা যা আপনি কখনোই পাঠাবেন না, এবং মাথায় এমন সব কাল্পনিক কথোপকথন তৈরি করা যা কখনোই ঘটেনি। কল্পনা করা যে সে কাঁদতে কাঁদতে ফিরে আসছে এবং ক্ষমা চাইছে। আর এই চক্র, এই মানসিক কারাগারই আপনাকে মুক্ত হতে দিচ্ছে না। কারণ আপনি আসলে তাকে ফিরে পেতে চান না। আপনি যা ফিরে পেতে চান তা হলো আপনার সেই রূপ যা তার আশেপাশে থাকলে নিজেকে ভালোবাসার যোগ্য মনে করত। আপনি তার পিছু ছুটছেন না, আপনি সেই অনুভূতির পিছু ছুটছেন যা সে আপনাকে দিত। আর এটি সবচেয়ে বিপজ্জনক পিছু ছোড়া, যেখানে আপনি ভুলে যান যে সে আপনার জীবনে আসার আগে আপনি কে ছিলেন। প্রতিবার যখন আপনি তার সাথে যোগাযোগ করার প্রলোভন অনুভব করেন, তা ভালোবাসার জন্য নয়, তা এই কারণে যে সে যে নীরবতা ফেলে গেছে তা আপনি সহ্য করতে পারছেন না। কারণ এই নীরবতা আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি মানসিকভাবে নির্ভরশীল ছিলেন, আর একে মহৎ দেখানোর জন্য আপনি ভালোবাসা নাম দেন। কিন্তু আপনি আসলে যা চান তা হলো ভ্যালিডেশন বা স্বীকৃতি। আর নিজের আত্মসম্মানের বিনিময়ে যে স্বীকৃতি আসে তা আসলে আত্মঘাতী বা নিজেকে ধ্বংস করা। সে চলে গেছে বলে আপনি ভেঙে পড়েননি, আপনি ভেঙে পড়েছেন কারণ আপনি আপনার পরিচয়ের চাবিকাঠি তার হাতে তুলে দিয়েছিলেন। আর যখন সে বেরিয়ে গেল, সে সব কিছু সাথে নিয়ে গেল। এখন আপনি শূন্য অনুভব করছেন, কারণ আপনি এমন একজনকে দিয়ে নিজের মূল্য পূর্ণ করেছিলেন যে জানত না তা নিয়ে কি করতে হবে। এটি কষ্টদায়ক, কিন্তু এটাই আপনার ফিরে আসার শুরু। কারণ যখন আপনি নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলেন, তখনই আপনি বুঝতে পারেন যে আপনি কতটা নিচে পড়ে গেছেন। যদি আপনি এটি পড়ে থাকেন, তবে আমি চাই আপনি বোঝেন যে সুস্থ হওয়া বা হিলিং তখনই শুরু হয় যখন আপনি এমন একজনকে শক্তি দেওয়া বন্ধ করেন যে আর আপনার মূল্য বোঝে না। আপনাকে আপনার সময়, আপনার মনোযোগ এবং আপনার মন পুনরুদ্ধার করতে হবে, কারণ তার স্মৃতির পেছনে দেওয়া প্রতিটি সেকেন্ড আপনি আপনার ভবিষ্যতের থেকে কেড়ে নিচ্ছেন। আর না, এটি পাত্তা না দেওয়ার অভিনয় করা নিয়ে নয়। অভিনয় করা কোনো ক্ষমতা নয়, অভিনয়ের জন্য দর্শকের দরকার, কিন্তু সে আর দেখছে না। আর যদিও সে দেখেও থাকে, তবে তা আপনাকে ফিরে পাওয়ার জন্য নয়, বরং সে এটা জানতে চায় যে আপনার আবেগের ওপর তার নিয়ন্ত্রণ এখনও আছে কিনা। প্রতিবার যখন আপনি প্রতিক্রিয়া দেখান, আপনি নিশ্চিত করেন যে তার নিয়ন্ত্রণ আছে। তার হাতে এই ক্ষমতা দেওয়া বন্ধ করুন। আপনি ভাবছেন তার স্মৃতির প্রতি অনুগত থেকে আপনি মহৎ কাজ করছেন, কিন্তু আসলে আপনি আপনার সেই পুরনো ভার্সনটির প্রতি অনুগত থাকছেন যে এর চেয়ে ভালো কিছু জানত না। আপনি ভালোবাসা রক্ষা করছেন না, আপনি বেদনাকে টিকিয়ে রাখছেন। আর যেদিন আপনি এটি বুঝতে পারবেন, সেদিনই আপনার ঘুম ভাঙবে। আমি জানি আপনি সামনে এগিয়ে যেতে ভয় পাচ্ছেন, কারণ এগিয়ে যাওয়া মানে এটা মেনে নেওয়া যে সে হয়তো আর কখনোই ফিরবে না। কিন্তু আপনি যা বুঝতে পারছেন না তা হলো, যখন আপনি তাকে পুরোপুরি ছেড়ে দেবেন, তখনই আপনি আরও ভালো কারোর জন্য দরজা খুলে দেবেন, অথবা আরও ভালো কিছু। আপনি সেই মানুষটিতে পরিণত হওয়ার সুযোগ পাবেন যা আপনার হওয়ার কথা ছিল, অন্য কাউকে ধরে রাখার চেষ্টায় নিজেকে হারানোর আগে। এই মিথ্যে বিশ্বাসে ভুলবেন না যে আপনি যত্ন নেওয়া বন্ধ করলে সে ভাববে আপনি কখনোই তাকে ভালোবাসেননি। না, সে যদি সত্যিই আপনাকে ভালোবেসে থাকে, তবে সে একজন মানুষ যে এগিয়ে যাওয়ার অভিনয় করছে এবং একজন মানুষ যে সত্যিই এগিয়ে গেছে, এই দুইয়ের মধ্যে পার্থক্য বুঝতে পারবে। নিজেকে ছেড়ে যাওয়া মানুষটিকে নিজের চেয়েও শক্তিশালী হয়ে উঠতে দেখার চেয়ে ভয়ঙ্কর আর কিছুই নেই।
কারণ তখন তারা জানে না যে তারা আপনার জীবনের এই উন্নত সংস্করণে আর জায়গা পাবে কিনা, আর হয়তো তারা তার যোগ্যও নয়। এটা স্বীকার করা ঠিক আছে যে আপনি তাকে ভালোবেসেছিলেন, এটা স্বীকার করাও ঠিক আছে যে কষ্ট হয়েছিল, কিন্তু আটকে থাকা মোটেও ঠিক নয়। আপনি নিজের কাছে এর চেয়ে বেশি পাও না। ক্লোজার বা ব্যাখ্যার জন্য অপেক্ষা করা বন্ধ করুন। সে কেন বদলে গেল তার কৈফিয়ত চাওয়া বন্ধ করুন। সে যা হারিয়েছে তা সে বুঝতে পারবে এই আশা করা বন্ধ করুন, এবং তার বদলে এটি উপলব্ধি করুন আপনার ভবিষ্যতের চাবিকাঠি তার হাতে নেই। সে একটি অধ্যায় ছিল, পুরো গল্প নয়। আপনার আরও অনেক পাতা লেখার বাকি আছে, আরও ভালো পাতা, যেখানে আপনি ভালোবাসার জন্য ভিক্ষা করছেন না, বরং এমন একটি জীবন গড়ছেন যা এতটাই সুন্দর যে তা নিজেই কথা বলে। আজই শুরু করুন। সে আপনার জীবনে আসার পর আপনি নিজের জন্য যা যা করা বন্ধ করে দিয়েছিলেন তার একটি তালিকা করুন। এখন তার মধ্যে একটি কাজ আবার শুরু করুন। কাল দুটি করুন। ইটের উপর ইঁট গেঁথে আপনার পৃথিবী আবার তৈরি করুন। আর সে লক্ষ্য করছে কিনা তা দেখার জন্য পেছনে তাকাবেন না। সে হয়তো লক্ষ্য করবে, কিন্তু ততক্ষণে আপনি নিজের গড়ায় এতটাই মগ্ন হয়ে যাবেন যে আপনার আর কিছু এসে যাবে না। আপনি তার পিছু ছোড়া বন্ধ করবেন কারো কথায় নয়, বরং এই জন্য যে আপনি যে মানুষটিতে পরিণত হচ্ছেন তার করার মতো আরও অনেক ভালো কাজ আছে। আর সে যদি ফিরে আসে তবে তাকে নিজের গরজে আসতে দিন, আপনার স্তরে পৌঁছানোর জন্য, আপনার নিচে নেমে যাওয়ার জন্য নয়। কারণ যে আপনার পুরনো রূপটি ছেড়ে গেছে সে আপনার বর্তমানের উদীয়মান রূপটির সাথে চলার যোগ্য নয়। তাই তাকে যেতে দিন, তিক্ততা থেকে নয়, বরং স্বচ্ছতা থেকে। কারণ যখন আপনি আপনার জন্য বেমানান কিছুর পিছু ছোড়া বন্ধ করেন, তখনই আপনি আপনার জন্য সঠিক জিনিসের জায়গা তৈরি করেন। আর এভাবেই আপনি জয়ী হন, তাকে ফিরে পাওয়ার মাধ্যমে নয়, বরং তাকে আর কখনোই প্রয়োজন না হওয়ার মাধ্যমে। নাম্বার 2, ফলাফলের মায়া ত্যাগ করুন। ফলাফলের প্রতি আসক্তি আমাদের স্বচ্ছতাকে বিষাক্ত করে এবং ভালোবাসাকে উন্মাদনায় পরিণত করে। এটি বর্তমান মুহূর্তের শান্তি কেড়ে নেয় এবং তার বদলে দুশ্চিন্তাগ্রস্ত অপেক্ষায় পূর্ণ করে, এমন সব বিভ্রান্ত তৈরি করে যা কেবল যন্ত্রণাই বাড়ায়। যতক্ষণ আপনার প্রতিটি কাজ তাকে ফিরে পাওয়ার গোপন উদ্দেশ্য দ্বারা করা হবে, ততক্ষণ আপনার অস্তিত্ব সেই ফলাফলের কারাগারে বন্দী থাকবে। তখন আপনার সিদ্ধান্তগুলো আদর্শের বদলে কেবল পারফরম্যান্স বা লোক দেখানো অভিনয় হয়ে দাঁড়াবে। সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়াটি তখন উন্নতির ছদ্মবেশে এক ধরনের কারসাজিতে পরিণত হয়। অনেকেই এই নীরব ফাঁদে পা দেন। জিমে যান শক্তি ফিরে পেতে নয়, বরং আবার তার নজরে আসার জন্য। নিজের উন্নতির কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কেবল সে লক্ষ্য করবে বলে। মনে মনে বার্তার অপেক্ষা করতে করতে বাইরে এগিয়ে যাওয়ার ভান করেন, যেখানে প্রতিটি পদক্ষেপ নিজের বিকাশের জন্য নয়, বরং এই সংকেত দেওয়ার জন্য করা হয় যে আপনি বদলে যাচ্ছেন। আর এটি মূল উদ্দেশ্যকে পরাজিত করে, কারণ শক্তি বা এনার্জি কখনো মিথ্যে বলে না। আপনি নিজেকে যতই নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন না কেন, বা আপনার সোশ্যাল মিডিয়া যতই সাজানো হোক না কেন, আপনার হতাশা বা মরিয়া ভাব কোনো না কোনো ফাঁক দিয়ে বেরিয়ে আসবেই। কারণ চোখ এবং কণ্ঠস্বর সত্য বলে দেয়। যখন নীরবতাকে কেবল প্রতিক্রিয়া পাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, তখন সেই নীরবতা অত্যন্ত কোলাহলপূর্ণ মনে হয় এবং তা প্রকৃত শান্তির প্রতিফলন হয় না। কিন্তু যখন আপনার কাজ অন্যের প্রতিক্রিয়ার ওপর নির্ভর না করে নিজের ওপর ভিত্তি করে গড়ে ওঠে, তখন সব কিছু বদলে যায়। তখন আর কারো টেক্সট বা মনোযোগের মাধ্যমে নিজেকে যোগ্য প্রমাণের চাপ থাকে না, কারণ আপনার পূর্ণতা আর অন্যের অনুমোদনের ওপর ঝুলে থাকে না। এটাই প্রকৃত স্বাধীনতা, এমনভাবে বেঁচে থাকা যেখানে নিজের মূল্য নিশ্চিত করার জন্য বাইরের কোনো কিছুর প্রয়োজন হয় না। তখন ফলাফল তার নিয়ন্ত্রণ হারায়, এজন্য নয় যে এর গুরুত্ব নেই, বরং এজন্য যে নিজের অভ্যন্তরীণ সামঞ্জস্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই ভেবে ঘুম থেকে ওঠা নয় যে আজই কি সেই দিন যখন সে আমাকে মনে করবে। একটি বার্তার অপেক্ষায় নিজের পুরো রুটিন ওলটপালট করা নয়, তার সাথে আবার জীবন শুরু করার আশায় বর্তমান জীবনকে পজ বা থামিয়ে রাখা নয়। কারণ সত্য হলো এই, যদি তার ফিরে আসার প্রয়োজন থাকে তবে সে আসবেই, আর যদি না আসে তবে সে আপনার বর্তমান উন্নত জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না। এটি কোনো ক্ষতি নয়, এটি একটি ছাঁকনি, ফিল্টার। স্বচ্ছতা একটি উপহার, কোনো শাস্তি নয়। কিন্তু যতক্ষণ আপনার শক্তি ফলাফলের সাথে যুক্ত থাকবে, ততক্ষণ বেদনা থেকেই যাবে। কারণ প্রতিটি কাজের পেছনে একটি গোপন প্রত্যাশা থাকে এবং অপূর্ণ আশা থেকে হতাশা জন্ম নেয়। কিন্তু যখন সেই প্রত্যাশার সুতো কেটে দেওয়া হয়, তখন ভবিষ্যৎ উন্মুক্ত হয়ে যায়। হঠাৎ প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে নিজের সত্তাকে গড়ে তোলার জন্য, প্রমাণ করার জন্য নয়, সংকেত দেওয়ার জন্য নয়, কাউকে টোপ দেওয়ার জন্য নয়, বরং কেবল সত্যের খাতিরে এবং নিজের মূল্যের সাথে মিল রেখে বাঁচার জন্য। এর মধ্যে এক অদ্ভুত শক্তি আছে।
এই শক্তি মানুষকে জোর ছাড়াই আকর্ষণ করে, উদ্দেশ্য ছাড়াই অনুপ্রাণিত করে এবং দাবি ছাড়াই প্রভাবিত করে, কারণ এটি খাঁটি ও বাস্তব। অকৃত্রিমতা সবসময় চিৎকার বা কোলাহলের চেয়ে বেশি প্রতিধ্বনিত হয়। একজন স্থিতোদ্ধি মানুষের নীরবতা দুশ্চিন্তাগ্রস্ত মানুষের হাজারো শব্দের চেয়ে বেশি ভারী। তাই সামনের পথ পরিষ্কার। ফলাফল থেকে নিজেকে বিচ্ছিন্ন করুন, কোনো কৌশল হিসেবে নয়, বরং ধ্রুব সত্য হিসেবে, কারসাজি হিসেবে নয়, বরং বিবর্তন হিসেবে। আপনার কাজগুলো যেন হিসেব থেকে নয়, বরং আত্মবিশ্বাস থেকে জন্ম নেয়। প্রতিটি পদক্ষেপ এমনভাবে ফেলুন যেন সে ফিরে না এলেও আপনি এই পথেই হাঁটতেন, বিশেষ করে যদি সে ফিরে না আসে, তবেই শান্তি প্রকৃত হবে। মানুষ সেই ব্যক্তির মধ্যে পার্থক্য বুঝতে পারে যার অন্যকে প্রয়োজন, এবং সেই ব্যক্তির যাকে কাউকে প্রয়োজন ছাড়াই বেছে নেওয়া হয়। দ্বিতীয় দলটি সবসময় সম্মান পায় এবং কৌতূহল জাগায়। তাদের উপস্থিতি সবসময় একটি বিশেষ গুরুত্ব বহন করে, এমনকি তাদের অনুপস্থিতিতেও। অধিকাংশ মানুষ এই স্তরে পৌঁছতে পারে না, কারণ তারা যা নিয়ন্ত্রণ করতে পারে না তা নিয়ন্ত্রণ করার চেষ্টায় ব্যস্ত থাকে। তারা এমন এক ভবিষ্যৎ ছাড়তে ভয় পায় যা আসলে তাদের কখনোই ছিল না। কিন্তু নিজের সত্তায় ফিরে আসা মানুষের চেয়ে আকর্ষণীয় আর কিছুই নেই, যে তিক্ত নয়, যাকে দেখার জন্য সে মরিয়া নয়, যে কোনো পরোক্ষ ইঙ্গিত দেয় না, বরং নিজের লক্ষ্যে এত শক্তিশালীভাবে অবিচল যে যে চলে গিয়েছিল সে নিজেই প্রশ্ন করতে শুরু করে যে চলে যাওয়াটা কি ভুল ছিল। আর যখন সেই মুহূর্তটি আসবে, এবং আসবেই, তখন আপনার উত্তর আসতে হবে শান্তি থেকে, আতঙ্ক থেকে নয়, স্বচ্ছতা থেকে, তৃষ্ণা থেকে নয়, কারণ ততক্ষণে পুরনো ফলাফলের মৃত্যু হয়েছে এবং নতুন কিছু তার জায়গা করে নিয়েছে। সার্বভৌমিকতা, স্থিরতা, দিক নির্দেশনা এবং গভীরতা, এটাই সেই প্যারাডক্স বা আপাত বিরোধী সত্য যা কেউ বলে না। যখন ফলাফল আপনার কাছে আর গুরুত্বপূর্ণ থাকে না, তখনই সেই জিনিসগুলো আপনাকে তাড়া করতে শুরু করে যেগুলোর পেছনে আপনি একসময় ছুটতেন। কোনো চাল বা কৌশলের কারণে নয়, বরং শান্তি খুব দুর্লভ, এবং মানুষ সব সময় সেই শক্তির কাছে থাকতে চায় যা তাদের অস্থিরতাকে শান্ত করে, যা প্রত্যাখ্যানের মুখেও অটল থাকে, যা একটি শব্দ না বলেও নিজের ব্যক্তিত্ব দিয়ে কথা বলে। এখন যেহেতু আপনি স্বচ্ছতা অর্জন করেছেন, আসক্তিকে আর কখনো আপনার বর্তমান কেড়ে নিতে দেবেন না। অতীতকে আপনার উন্নতির গতি নির্ধারণ করতে দেবেন না। যা একসময় ছিল তাকে বর্তমানের চেয়ে বেশি শক্তিশালী হতে দেবেন না, কারণ বিচ্ছিন্নতা বা ডিট্যাচমেন্ট মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং মানসিকভাবে পরিণত হওয়া। এটি সত্যের ওপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা, এবং যা আপনার সাথে মানানসই নয় তাকে আঁকড়ে না ধরে ঝরে যেতে দেওয়া, কারণ যা থাকার তা আপন ইচ্ছায় থাকে, আর যা চলে যায় তা আপনার শক্তি কেড়ে নেয় না, বরং একটি শিক্ষা দিয়ে যায়। আর এটি হতে পারে ব্রাউজিং করার বদলে বই পড়া, মনের ক্ষোভ ঝাড়ার বদলে ডায়েরি লেখা, অলসতা করার বদলে ব্যায়াম করা, এবং মেজাজের ওপর ভিত্তি করে সীমা নির্ধারণ না করে বরং অনমনীয় কিছু নীতি নির্ধারণ করা। এর জন্য এমন এক পর্যায়ের আত্মসম্মান প্রয়োজন যা কোথাও শেখানো হয় না, কারণ আত্মসম্মান কেবল কিছু শব্দ নয়, এটি হলো দুর্বলতা থেকে কাজ করতে অস্বীকার করা। এটি তর্কের বদলে নীরবতাকে বেছে নেওয়া, বিশৃঙ্খলার বদলে স্থিরতাকে, এবং ড্রামার বদলে সঠিক দিক নির্দেশনাকে বেছে নেওয়া। আর এটি সেই ছাঁকনি হয়ে ওঠে যার মাধ্যমে পরবর্তী প্রতিটি পদক্ষেপ নেওয়া হয়। ধীরে ধীরে দিন দিন পরিবর্তন আসতে শুরু করে, কোনো বড় ফলাফলের জন্য নয়, বরং অভ্যন্তরীণ ভিত্তি শক্ত হওয়ার কারণে। শিকড় আরও গভীরে যায়, এবং একসময় ভেঙে যাওয়া কেন্দ্রটি প্রকৃত কিছু দিয়ে প্রতিস্থাপিত হয়, এমন কিছু যা আর কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না। এমন নয় যে ভালোবাসা আর অনুভূত হবে না, বরং সেই ভালোবাসাকে আর কখনো নিজের জীবনের উদ্দেশ্যের জায়গা নিতে দেওয়া হবে না। আর এটাই হলো প্রকৃত রূপান্তর। লোক দেখানোর জন্য জীবন গড়া নয়, ইনস্টাগ্রামের জন্য নয়, তার বন্ধুরা যেন লক্ষ্য করে তাকে জানায় সেজন্য নয়, বরং এর চেয়ে কম কিছু করা হবে সেই ব্যথার প্রতি বিশ্বাসঘাতকতা যা এই সব কিছু শুরু করেছিল। কারণ যদি হৃদরোগ বা ব্রেকআপ থেকে উন্নতি না আসে তবে তা বৃথা ছিল, আর যদি বিভ্রান্তি থেকে স্বচ্ছতা না আসে তবে তার কোনো মূল্য ছিল না। আর এটি মেনে নেওয়া যায় না, কারণ এখনই জেগে ওঠার সময়, চিৎকার দিয়ে নয় বরং গভীরতা দিয়ে, চটকদার কৌশল দিয়ে নয় বরং সিদ্ধান্তের মাধ্যমে। আর সেই সিদ্ধান্তগুলো একাকী নিতে হয়। এটি সহজ বলে নয়, বরং এজন্য যে অন্য কেউ আপনাকে বাঁচাতে আসবে না, কোনো ক্ষমা প্রার্থনা আপনার কষ্টকে ফিরিয়ে নিতে পারবে না, কোনো পুনর্মিলন সেই জিনিসের জায়গা নিতে পারবে না যা নিজের ভেতর থেকে নতুন করে গড়তে হবে।
আর একবার যখন এটি পুরোপুরি গ্রহণ করা হয় তখন সবকিছু দ্রুত ঘটতে শুরু করে, কারণ এমন ব্যক্তির চেয়ে শক্তিশালী আর কেউ নেই যে আর নীরবতাকে ভয় পায় না, যার ভালো থাকার জন্য বাইরের কোনো শব্দের প্রয়োজন নেই, যে আর কারো ফিরে আসার জন্য অপেক্ষা করে না কেবল নিজেকে গুরুত্বপূর্ণ মনে করার জন্য, কারণ সেই ব্যক্তি কেবল অন্যদের কাছে নয়, নিজের কাছেও অনস্বীকার্য হয়ে ওঠে। নাম্বার 4, মানসিকভাবে ধরাছোঁয়ার বাইরে চলে যান। বিকাম ইমোশনালি আনরিচেবল। প্রতিক্রিয়া দেখানো হলো তাদের মুদ্রা যারা মানসিকভাবে নিয়ন্ত্রিত। একবার যখন আপনার আচরণ বা ধরনগুলো বোঝা যায় তখন ফলাফলও অনুমান করা সহজ হয়ে যায়, আর যখনই তা অনুমেয় হয় তখনই তা সহজে নিয়ন্ত্রণ বা ম্যানিপুলেট করা যায়। এটি শুরু হয় খুব সূক্ষ্মভাবে, এখানে একটি মন্তব্য, সেখানে একটি দেরি করে দেওয়া উত্তর, অথবা উদ্দেশ্যমূলক নীরবতা যা আপনার মনকে ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আর যারা আবেগ দিয়ে চালিত হয় তারা সব সময় এতে ধরা দেয়। স্বচ্ছতার জায়গা নেয় অতিরিক্ত চিন্তা, সীমানা ছাপিয়ে যায় আসক্তি, এবং খুব দ্রুতই নিয়ন্ত্রণের চাবিকাঠি অন্যদিকে চলে যায়। কিন্তু রূপান্তর তখনই শুরু হয় যখন আপনি আর বিনে পয়সায় প্রতিক্রিয়া দেন না, যখন আপনার শক্তি বা এনার্জি আর এমন কোনো দরজা থাকে না যেখান দিয়ে অন্য কেউ নক না করেই ঢুকে যেতে পারে, কারণ প্রবেশের অধিকার অর্জন করতে হয়, ধরে নেওয়া যায় না। এখানেই অধিকাংশ মানুষ ব্যর্থ হয়, কারণ তারা মানসিক উপস্থিতি এবং মানসিক উন্মুক্ততার মধ্যে গুলিয়ে ফেলে। তারা দুর্বলতা বা অস্থিরতাকে এক করে ফেলে। তারা বিশ্বাস করে যে যত্ন দেখানো মানেই কোনো দেওয়াল না থাকা, কিন্তু প্রকৃত শক্তি মানে অতিরিক্ত তথ্য শেয়ার করা, অতিরিক্ত ব্যাখ্যা দেওয়া বা নিজেকে অতিরিক্ত প্রমাণ করা নয়। প্রকৃত শক্তি হল যখন বাইরের ধাক্কা সত্ত্বেও অভ্যন্তরীণ কম্পাস স্থির থাকে, যখন অন্যের মেজাজ আপনার সিদ্ধান্তকে ছিনতাই করতে পারে না, যখন নীরবতাকে ভয় না পেয়ে ধৈর্য, স্বচ্ছতা এবং সংকল্পের পরীক্ষার ক্ষেত্র হিসেবে গ্রহণ করা হয়। মানসিকভাবে ধরাছোঁয়ার বাইরে যাওয়ার মানে ঠান্ডা বা অনুভূতিহীন হওয়া নয়, এর মানে হল অটল হওয়া, আবেগ দমন করার জন্য নয়, বরং আবেগের ওপর নিয়ন্ত্রণ পাওয়ার জন্য, যা কেবল প্রয়োজনের সময় প্রকাশ করা হবে, উদ্দেশ্য নিয়ে ধরে রাখা হবে এবং স্বীকৃতির সন্ধানে কখনোই অকারণে চুইয়ে পড়বে না। যেখানে অন্যরা মানসিক বিশৃঙ্খলা আশা করে, স্থিরতা হয়ে ওঠে এক অপ্রত্যাশিত উত্তর, আর সেই স্থিরতার মাধ্যমেই নিয়ন্ত্রণ ফিরে পাওয়া যায়, অন্যদের ওপর নয় বরং নিজের ওপর। এটিই হলো ব্যক্তিত্ব, শক্তি এবং এমন একজন হওয়ার ভিত্তি যার সাথে অন্যদের মানিয়ে নিতে হয়। এমন কেউ নয় যে সবসময় অন্যদের সাথে নিজেকে মানিয়ে নেয়, কারণ মানসিকভাবে সহজলভ্য হওয়াকে প্রায়শই অস্ত্র হিসাবে ব্যবহার করে তারা যারা আপনার নির্ভরতা বুঝতে পারে, যারা জানে কোন সঠিক শব্দটি বলতে হবে বা কোন বোতামে চাপ দিতে হবে। আর এটি কেবল তখনই কাজ করে যদি সেই বোতামগুলোর অস্তিত্ব থাকে। তাই এখনকার কাজ হলো সেই বোতামগুলো পুরোপুরি সরিয়ে ফেলা, পরিস্থিতি এড়িয়ে গিয়ে নয় বরং সেগুলোর মুখোমুখি হয়ে, যতক্ষণ না তাদের নিয়ন্ত্রণ দুর্বল হয়, যতক্ষণ না যা একসময় বিচলিত করত তা এখন কেবল তথ্য দেয়, যতক্ষণ না যা একসময় প্রতিক্রিয়া নির্ধারণ করত তা এখন কেবল সত্য প্রকাশ করে। সত্য হলো এই যে যেসব মানুষ অন্যের আবেগকে উস্কে দিতে চায় তারা খুব কমই নিজেদের নিয়ে শান্তিতে থাকে। তারা পানি ঘোলা করে এটা দেখতে যে কে ভয় পায় বা কেঁপে ওঠে, আর যে ব্যক্তি কাঁপে না সে তাদের কাছে এক ধাঁধা বা সমাধানহীন সমীকরণ হয়ে ওঠে। আর সেই রহস্যই আকর্ষণে পরিণত হয়, কারণ এটি এমন কিছুর সংকেত দেয় যা তারা অন্য কোথাও খুঁজে পায় না, এমন এক শান্তি যা কেনা যায় না, এমন এক স্থিরতা যা নকল করা যায় না, এমন এক উদাসীনতা যা তিক্ত নয় বরং দৃঢ়। এই ব্যক্তিত্ব নির্জনে তৈরি হয়, বাইরের অনুমোদনের মাধ্যমে নয়, আর এটি উত্তেজনার মুহূর্তে পরীক্ষিত হয়। সেই সব মুহূর্তে যেখানে আপনার পুরনো সত্তা ভেঙে পড়ত, উত্তর দিত, পিছু ছুটত বা ব্যাখ্যা দিত। এখন সেই সংস্করণটিকে মরতে হবে, কারণ যদি আবেগ প্রতিক্রিয়াশীল থাকে তবে নিয়ন্ত্রণ বাইরের হাতেই থেকে যায়। এটি হলো নিজের ভেতরে সেই যাত্রা যেখানে কথা বলার আগে ভাবার জায়গা তৈরি হয়, যেখানে সংঘাতের আগে স্বচ্ছতা আসে, যেখানে অন্য কারো আচরণ আপনার মূল্যবোধ নির্ধারণ করে না। এর মানে হতে পারে কথার মাঝখানে উঠে চলে যাওয়া, এর মানে হতে পারে কৈফিয়ত দেওয়ার চেয়ে নীরবতাকে বেছে নেওয়া, এর মানে হতে পারে অন্য কাউকে যা খুশি বিশ্বাস করতে দেওয়া, নিজের সত্যকে রক্ষা করার চেষ্টা না করেই, কারণ আপনার সত্যের বৈধতার জন্য আর অন্য কারো সম্মতির প্রয়োজন নেই। এখানেই বিচ্ছিন্নতা বা ডিট্যাচমেন্ট আরও গভীর হয়, দূরত্বে নয় বরং শৃঙ্খলায়। অন্য কেউ মেজাজ দেখাচ্ছে বলেই নিজের চরিত্র বা ব্যক্তিত্ব বিসর্জন দিতে অস্বীকার করার মধ্যে। আর যখন এটি স্বাভাবিক হয়ে যায় তখন মানসিকভাবে আপনি ধরাছোঁয়ার বাইরে চলে যান,
কারণ এখন সেখানে একটি ছাঁকনি বা ফিল্টার আছে। সেই ফিল্টারের ভেতর দিয়ে কোনো চাতুরি বা ম্যানিপুলেশন টিকে থাকতে পারে না। কোনো টোপ গেলা হয় না, কোনো পরোক্ষ আক্রমণকে প্রশ্রয় দেওয়া হয় না, কোনো অপরাধবোধকে লালন করা হয় না। এর ফলাফল হল অভ্যন্তরীণ শান্তি, বিচ্ছিন্নতা থেকে নয় বরং শৃঙ্খলা থেকে। আর সেই শৃঙ্খলা এখন আপনার মানদণ্ড, আপনার জীবনের নতুন ভিত্তি। আর যা কিছু আপনাকে এখান থেকে টেনে নিতে চায় তাদের হয় আপনার স্তরে উঠতে হবে অথবা পেছনে পড়ে থাকতে হবে। অহংকার থেকে নয় বরং আত্মসম্মান থেকে। আর কেউ যদি এতে ক্ষুব্ধ হয় তবে সে আসলে আপনাকে নিয়ন্ত্রণ করার ইচ্ছা প্রকাশ করেছে, যুক্ত হওয়ার নয়। কারণ প্রকৃত যোগাযোগ সীমানাকে শ্রদ্ধা করে, ব্যক্তিগত জায়গাকে সম্মান জানায় এবং ভালোবাসা প্রমাণের জন্য প্রতিক্রিয়ার দাবি করে না। একবার যখন এই মানদণ্ড ঠিক হয়ে যায় সব কিছু বদলে যায়। কারণ এখন অন্যরা আপনার উত্তরের চেয়ে আপনার সংযমের মধ্যে আপনার ব্যক্তিত্বের ভার আরও বেশি অনুভব করে। আর শিক্ষাটি পরিষ্কার হয়ে যায়। অনুভূত হওয়ার জন্য আপনাকে কথা বলার প্রয়োজন নেই, শক্তিশালী হওয়ার জন্য প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন নেই, আর মূল্যবান হওয়ার জন্য নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই। এটি পুরো খেলাটাই বদলে দেয়। কারণ এখন অন্যদের আপনার স্বচ্ছতা অর্জন করতে হবে, আপনার প্রচেষ্টাকে সম্মান করতে হবে, সঠিক পদ্ধতিতে আসতে হবে অথবা আসার দরকারই নেই। আর এটাই মূল বিষয়। কারণ কেবল যখন আপনি মানসিকভাবে ধরাছোঁয়ার বাইরে চলে যান তখনই মানসিক কারসাজি করা মানুষগুলো অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। আর যে মুহূর্তে এই পরিবর্তনটি ঘটে অন্য সব কিছুও সঠিক জায়গায় আসতে শুরু করে, দৈবক্রমে নয় বরং সুপরিকল্পিতভাবে। এই অবস্থানে থেকেই সে তার আসল উদ্দেশ্য প্রকাশ করবে। তার উদ্দেশ্য যদি অগভীর হয় আপনি তা দেখতে পাবেন, আর তা যদি অপরাধবোধ, নস্টালজিয়া বা একাকিত্ব থেকে আসে আপনি বিচলিত হবেন না। কারণ আপনি আর কোনো অপশন বা বিকল্প নন, আপনি এখন একটি সিদ্ধান্ত। আপনি পরিণতি, আরাম বা ভালোবাসার বিভ্রমের জন্য নিজের আত্মসম্মান নিয়ে আপোষ করবেন না। এর মানে নিজের হৃদয়কে বন্ধ করে দেওয়া নয়, এর মানে হল নিজের মানদণ্ডকে উঁচুতে তোলা। কারণ আপনার কাছে পৌঁছনো এখন আর বিনামূল্যে নয়। তার ফিরে আসাকে আপনার নতুন মূল্যবোধ, আপনার নতুন গতি এবং আপনার নতুন শান্তির নিরিখে বিচার করতে হবে। যদি সে আপনার সাথে মানিয়ে নিতে পারে তবে ভালো, আর যদি না পারে তবে আরও ভালো। কারণ স্বচ্ছতা সময় বাঁচায়। একবার যখন আপনি তাকে ছাড়া বাঁচতে শিখে যাবেন, আবার শ্বাস নিতে শিখবেন, হাসতে শিখবেন, সৃজনশীল কিছু করতে শিখবেন এবং ফোন না বাজার পরেও ফোনের দিকে না তাকিয়ে জীবন কাটাতে শিখবেন, তখন কোনো ফিরে আসাই আপনাকে নাড়িয়ে দিতে পারবে না। কারণ তখন আর কোনো ভয় থাকে না। আর যখন ভয় চলে যায় তখন নিয়ন্ত্রণও চলে যায়। যখন নিয়ন্ত্রণ চলে যায় তখনই শ্রদ্ধা প্রবেশ করতে পারে। এটাই পুরো পরিস্থিতি বদলে দেয়। কারণ সে এখন দেখতে পায় যে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করার জন্য আপনার আর তাকে প্রয়োজন নেই। এটি কেবল আপনাকে আকর্ষণীয়ই করে না, বরং আপনাকে সার্বভৌম করে তোলে। আর সার্বভৌমত্ব বিরল বিরল বিষয় সব সময় মনে থাকে। যা মনে থাকে তাকে মানুষ মিস করে, আর যাকে মিস করে তার পিছু মানুষ ছোটে। আর সে যদি আপনার পিছু ছোটে তবে তা যেন আপনার হৃদয়কে উদ্ধার করার জন্য না হয়। এটি হতে হবে আপনার পথের সাথে তাল মেলানোর জন্য, আপনার পাশে হাঁটার জন্য, উপরে, সামনে বা পেছনে নয়। সে যদি এটি মেনে নিতে না পারে তবে আপনি যা হয়ে উঠছেন তার জন্য সে সঠিক নয়। আর আপনি যে মানুষটিতে পরিণত হচ্ছেন সে কখনো ভিক্ষা করবে না, নিজেকে ছোট করবে না বা আপোষ করবে না। কারণ আপনি তাকে ছেড়ে দিয়েছেন কোনো কৌশল হিসেবে নয়, বরং সত্য হিসেবে। সে আপনাকে পূর্ণ করতে ফিরে আসেনি, বরং সে ফিরে এসেছে কারণ আপনি তাকে আপনার পূর্ণতা হওয়ার ভার থেকে মুক্তি দিয়েছেন। এভাবেই আপনি আপনার ক্ষমতা পুনরুদ্ধার করবেন। যা হারিয়ে গেছে তার পেছনে দৌড়ে নয়, বরং জীবনকে এত সচেতনভাবে গড়ে তোলার মাধ্যমে যা হারিয়ে যাওয়া জিনিসও ফিরে আসতে চায়। আর যা ফিরে আসে তা উদযাপনের মাধ্যমে নয়, বরং বিচার বুদ্ধির মাধ্যমে গ্রহণ করা হয়। লোকেরা আপনাকে বলেছে এগিয়ে যেতে, চুপ থাকতে বা পরিণতির জন্য অপেক্ষা করতে। কিন্তু তারা যা কখনো বলেনি তা হলো পরিণতির আশা করা একটি ফাঁদ, এবং অপেক্ষা করার মাধ্যমেই আপনি আপনার জীবনের সেরা সময়গুলো নষ্ট করেন। সমাজ আপনাকে নীরবতা দেয় যখন আপনার প্রয়োজন স্বচ্ছতা। আপনি যদি নিজের শান্তি অর্জন করতে এবং নিজের গল্প নতুন করে লিখতে প্রস্তুত থাকেন তবে নিচে কমেন্ট করুন, আই চুজ স্ট্রেংথ। আমি শক্তি বেছে নিলাম। ভিডিওটিতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন যাতে আরও অনেক পুরুষ অনেক দেরি হওয়ার আগে এই সত্যটি খুঁজে পায়। কিন্তু সে করে না, এখনও না। কারণ নারীদের জন্য মনোযোগ হলো ব্যাকগ্রাউন্ড নয়েজের মতো, এটি সবসময় সেখানে থাকে। পুরুষরা তাদের ইনবক্স ভাসিয়ে দেয়,
তাদের সেলফির প্রশংসা করে, স্টোরিতে রিয়্যাক্ট দেয়। তারা পুরুষালী লালসার এমন এক সমুদ্রে প্রতিনিয়ত সাঁতার কাটে যে একজন পুরুষ সাঁতার কাটা বন্ধ করলে তারা তা বুঝতেও পারে না। কিন্তু অধিকাংশ পুরুষ যা বোঝে না তা হলো তার নীরবতার মানে এই নয় যে আপনার কোনো গুরুত্ব নেই। এর মানে হলো সে প্রাচুর্যে এত অভ্যস্ত যে সে এখনও বুঝতে পারছে না যে অভাব বা দুষ্প্রাপ্যতা আসছে। সে মনে করে তার হাতে সময় আছে। সে ভাবছে আপনি হয়তো অন্য পুরুষদের মতো লুকোচুরি খেলছেন। সে এখনও ব্যথায় নেই, সে এখনও অবাক হচ্ছে না। এই প্রথম 2 দিনে সে ক্ষতি অনুভব করে না, কারণ সে এই সত্যটি সম্পর্কে অন্ধ যে এবারে এটি কোনো কৌশল নয়, এটি কোনো ম্যানিপুলেশন বা চালাকি নয়, এটি কোনো খেলা নয়, এটি হলো আপনার অবশেষে নিজেকে বেছে নেওয়া। সে দেখেনি গতরাতে সিলিংয়ের দিকে তাকিয়ে আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন, যখন আপনি ভাবছিলেন প্রতিটিবার শুধু তাকে আগ্রহী রাখার জন্য আপনার পাঠানো বার্তার কথা। প্রতিবার শান্তি বজায় রাখতে আপনি আপনার সত্যকে চেপে রেখেছেন। আপনি সবসময় সহজলভ্য ও একমত থাকতে গিয়ে যে মাসুল দিয়েছেন তার ভার সে অনুভব করে না, কিন্তু আপনি করেন। আপনি প্রতিটি নিঃশ্বাসে তা অনুভব করেন। প্রতিটি ঘন্টা যা পার হচ্ছে যেখানে আপনি যোগাযোগ করছেন না, সেটি আপনার সেই অংশের বিরুদ্ধে জেতা একটি ছোট যুদ্ধ, যা আপনাকে উচ্ছিষ্টের জন্য ভিক্ষা করতে শিখিয়েছিল। যদিও তাকে অবিচলিত মনে হতে পারে, কিন্তু ঢেউ শুরু হয়ে গেছে। এখনও তার পৃথিবীতে নয়, বরং আপনার পৃথিবীতে। আপনি এমন একজন পুরুষ থেকে রূপান্তরিত হচ্ছেন যার তাকে প্রয়োজন ছিল, এমন একজন পুরুষে যে মনে করতে পেরেছে যে তার আসলে কখনোই প্রয়োজন ছিল না। আপনি সার্বভৌমত্বের প্রথম বীজ বপন করছেন, আর যখন সে তার দিন পার করছে আপনার ভেতরের বিপ্লব সম্পর্কে বেখবর থেকে, আপনার শক্তি বা এনার্জি তখন ধীরে ধীরে নিঃশব্দে শক্তিশালীভাবে নিজেকে সাজিয়ে নিচ্ছে। প্রতিশোধের জন্য নয়, তাকে আপনার পেছনে ছোটানোর জন্য নয়, বরং আপনি অবশেষে নিজের কাছে ফিরে আসছেন বলে। সে এখনও জানে না, কিন্তু অপরিবর্তনীয় কিছু একটা শুরু হয়ে গেছে, আর শীঘ্রই আপনার তৈরি করা এই শূন্যতা আপনার উপস্থিতির চেয়েও জোরে চিৎকার করবে। 3 থেকে 5 দিন সে চেক করা শুরু করে। এটি সবসময় একইভাবে শুরু হয়। সে নিশ্চিত নয় কী কারণে ভাবনাটি এলো। এটি হতে পারে কোনো গান বা হঠাৎ ফিডের কোনো বিরতি, কিন্তু কিছু একটা তাকে 1 সেকেন্ডের জন্য নাড়া দেয়। সে কোথায়? সে এটাকে পাত্তা দেয় না। সে এটা আগে দেখেছে। পুরুষরা শান্ত হয়ে যায়, ভাব ধরে, কিন্তু কয়েকদিনের মধ্যে তারা নুয়ে পড়ে। তারা সবসময় ফিরে আসে, কিন্তু এইবার কিছু একটা অন্যরকম। কারণ আপনি শুধু শান্ত নন, আপনি কোনো অনুনয় ছাড়া, কোনো ঘোষণা ছাড়া, আপনি যে এখনও টিকে আছেন তা মনে করিয়ে দেওয়ার প্রয়োজন ছাড়াই ভ্যানিশ হয়ে গেছেন। আর তখনই এটি শুরু হয়। তার বুকের নিচে এক অদ্ভুত অপরিচিত টান, সূক্ষ্ম, কিন্তু এটি সেখানে আছে। সে স্বাভাবিকের চেয়ে বেশিবার ফোন চেক করে, আপনার নামের পাশ দিয়ে স্ক্রোল করে যায়, ভান করে যে সে কৌতূহলী নয়, কিন্তু তার শরীর তার সাথে বিশ্বাসঘাতকতা করে। কারণ এটি এখন আর শুধু নীরবতা নয়, এটি একটি শূন্যতা। এমন এক জায়গা যেখানে আগে আপনার মনোযোগ থাকত, আর প্রকৃতি শূন্যতা ঘৃণা করে, বিশেষ করে এমন শূন্যতা যা আগে তার অহংকারকে পুষ্ট করত। সে তার ক্যামেরা রোল খোলে, আপনাকে মিস করে বলে নয়, বরং আপনার অনুপস্থিতি এখন অস্বস্তিকর বলে। সে পুরনো চ্যাটগুলো দেখে, মিষ্টি কথাগুলো নয়, বরং সেগুলো যেখানে আপনি জিজ্ঞাসা করতেন সে ঠিক আছে কিনা, সেগুলো যেখানে সে কিছু না দিলেও আপনি খোঁজ নিতেন। সে সেই শক্তির কথা মনে করে যা আপনি নিয়ে আসতেন, সেই স্বীকৃতি যা তাকে চাইতে হতো না, সেগুলো এখন নেই। আর তার সাথে সাথে তার নিশ্চিত ভাবও চলে গেছে, সেই নিশ্চিততা যে আপনি সবসময় তার মুঠোয় ছিলেন। তার মুড যেমনই হোক, আপনি সবসময় তাকে কেন্দ্র করে ঘুরতেন। এখন আপনি একটি ব্ল্যাক হোল। রাগী নন, অভাবী নন, শুধু চলে গেছেন। সে বাস্তবতা পরীক্ষা করতে শুরু করে। একটি স্টোরি দেয় যা অর্ধেক ফ্লার্টি, অর্ধেক সাধারণ। হতে পারে জিমের ছবি বা নিজেকে নিয়ে কোনো উক্তি, কিন্তু এটি টোপ। আর যখন সে দর্শকদের তালিকায় আপনার নাম দেখে না, তখন কিছু একটা পরিবর্তন হয়। এটি শুধু অনুপস্থিতি নয়, এটি অনিশ্চয়তা। আর অনিশ্চয়তা উদ্বেগ তৈরি করে। আপনি স্ক্রিপ্টের বাইরে চলে গেছেন। সে আশা করেছিল আপনি প্রতিক্রিয়া দেখাবেন, সে এটার উপর নির্ভর করেছিল। এভাবেই সে আসল পুরুষদের আলাদা করে, যারা অদৃশ্য হয়ে উকি দেয় বনাম যারা সত্যিই হেঁটে চলে যায়। আর এখন সে এমন কিছু প্রশ্ন করতে বাধ্য হয় যা সে কখনো করতে চায়নি। সে কি আপনার উপর তার প্রভাবকে বেশি মূল্যায়ন করে ফেলেছিল? তখনই ভাবনাগুলো আরও জোরালো হয়। ভালোবাসা থেকে নয়, অহং থেকে। সেই অস্বস্তি থেকে যা আসে যখন সে বুঝতে পারে যে সে আর নিশ্চিত নয় আপনি তাকে নিয়ে ভাবছেন কিনা। আর সেটা কেবল অস্বস্তিকর নয়, অসহ্য। কারণ মহিলারা যখন বুঝতে পারে না তারা কোথায় দাঁড়িয়ে আছে, তারা সেই মুহূর্তগুলো মনে করতে শুরু করে যখন তারা সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছিল। আর আপনি তাকে এমনভাবে দেখেছিলেন যা আর কেউ দেখেনি, কিন্তু আপনি আঁকড়ে ধরেননি। আপনি তাকে ধরে রাখার জন্য যুদ্ধ করেননি। আর এই ভিক্ষা না করার অভাবটাই তার ছন্দ ভেঙে দেয়। সে পিছু নেওয়া বা পূজিত হওয়ায় অভ্যস্ত ছিল, কিন্তু এখন প্রতি ঘন্টায় আপনি নতি স্বীকার না করায় সে কিছুটা করে ভেঙে পড়ে। সে এখনই আপনাকে মেসেজ দেবে না, অহংকার তাকে দেবে না, কিন্তু সে গভীরভাবে লক্ষ্য করছে। আপনি কম পোস্ট করলে সে খেয়াল করে,
আপনি কখন শেষ অনলাইনে ছিলেন তা চেক করে। সে আপনার স্টোরি স্ক্যান করে সমর্থন করতে নয়, বরং ট্র্যাক করতে, পরিমাপ করতে, ডিকোড করতে। কারণ যে মুহূর্তে একজন পুরুষ পিছু নেওয়া বন্ধ করে, সেই মুহূর্তে একজন নারী কারণ খুঁজতে শুরু করে। আর সে যদি কারণ খুঁজে না পায়, তবে সে নিজেই কারণ তৈরি করবে। সে অতীতকে নতুন করে লিখবে, নিজেকে বোঝাবে যে সে ভুল করে আপনাকে দূরে ঠেলে দিয়েছে। ছোট মুহূর্তগুলোকে রোম্যান্টিক করে তুলবে। সে আপনাকে এমন একজন পুরুষ বানাবে যে চলে গেছে আগ্রহ হারিয়েছে বলে নয়, বরং নিজের কাছে ফিরে যাওয়ার মতো মহৎ কিছু ছিল বলে। এভাবেই একটি উপস্থিতি অবিস্মরণীয় হয়ে ওঠে, নাটকের মাধ্যমে নয়, বরং অস্পৃশ্য হওয়ার সাহসের মাধ্যমে। এখন মূল কথায় ফেরা যাক। ৬ষ্ঠ থেকে ৯ম দিন, কৌতূহল জেকে বাসে। এটি একবারে ঘটে না, এটি নিঃশব্দে প্রবেশ করে। সে ঘুম থেকে ওঠে এবং সহজাতভাবেই ফোনের দিকে হাত বাড়ায়। অ্যালার্মের জন্য নয়, আবহাওয়ার জন্য নয়, বরং অন্য কিছুর জন্য। একটি নোটিফিকেশন, একটি রিয়াকশন, একটি নাম, আপনার নাম। কিন্তু আপনি সেখানে নেই, লাইক দিচ্ছেন না, দেখছেন না, যুক্ত হচ্ছেন না। আর এটি অদ্ভুত, কারণ পৃথিবী এখনও বদলে যায়নি। কিছু একটা আলাদা মনে হচ্ছে। সে এটাকে ঝেড়ে ফেলে দেয়, নিজের ফিড স্ক্রল করে, মেসেজের উত্তর দেয়, তার অভ্যস্ত সেই ফিল্টার করা হাসি মাখা ছবি পোস্ট করে। কিন্তু কিছু একটা নেই, আর প্রথমবারের মতো সে সেটির কোনো নাম দিতে পারছে না। সেটা আপনি। আপনার উপস্থিতি নয়, বরং আপনার অনুপস্থিতির জন্য। আপনি যা বলেছেন বা করেছেন তার জন্য নয়, বরং আপনি তার কাছে আর মানসিকভাবে সহজলভ্য নন বলে। আর এই ব্যাঘাত, যদিও সূক্ষ্ম, তার কমফর্ট জোনে বা স্বস্তির জায়গায় একটি ঢেউ তোলে। আপনাকে অনুমান করা সবসময় সহজ ছিল। সে আপনার উত্তরের ওপর নির্ভর করতে পারত। সে আপনার প্রশংসার সময় জানত, আপনার খোঁজ নেওয়ার ছন্দ জানত, কিন্তু এখন কিছুই নেই। আর সেই কিছুই না বিষয়টি তার মনে জায়গা দখল করতে শুরু করে। সে নিজেকে বলে, ঠিক আছে, তুমি হয়তো ব্যস্ত, অন্যদের মতোই তুমি ফিরে আসবে।